আবারও আলু চাষে বিমার ক্ষতিপূরণের বৈষম্যের অভিযোগে বিক্ষোভ কৃষকদের। কোথাও একটা কারচুপি হচ্ছে, এই সন্দেহে এবার রাজ্যের সরকারের হস্তক্ষেপে সিআইডি তদন্ত চাইছে কৃষকরা। এবার বিমার বৈষম্যের অভিযোগ তুলে গোঘাট কৃষি দপ্তর ঘিরে বিক্ষোভ দেখান কৃষকরা। গোঘাট ২ নম্বর ব্লকের কৃষি আধিকারিকের অফিসে কামারপুকুর সহ বেশ কয়েকটি গ্রামের কৃষকরা বিক্ষোভ দেখান। এর আগে মঙ্গলবার গোঘাটের শাওড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষতিপূরণে বৈষম্যের অভিযোগে সমবায় সমিতি ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ দেখান কৃষকরা। আমাদের চাষিরা সমবায়ের মাধ্যমে লোন নিয়েছে, কেউ ব্যাংকের মাধ্যমে লোন নিয়েছে। আমাদের চাষে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তার রিপোর্ট পাঠানো হয়েছে এডি অফিসের মাধ্যমে। উনি স্যাটেলাইট ইমেজের কথা বলছেন। ধরুন আমার কামারপুকুর অঞ্চল বন্যায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, স্যাটেলাইট ইমেজের উপর যদি সর্বোচ্চ নির্ভর করে, তাহলে যেই অঞ্চলে ধরুন আলু চাষ হয়নি সেই অঞ্চলে আলুর ক্ষতিপূরণ বিপুল পরিমাণে এলো কি করে। কামারপুকুর অঞ্চলে আলু চাষ হয়েছে, একের অধিক দুবার আলু লাগাতে হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, ডুবে গেছে, সেসব রিপোর্ট পাঠানোর কথা এডিও সাহেব বলছেন। ওই রিপোর্ট আমরা পাঠাই না, ওগুলো স্যাটেলাইট ইমেজে তৈরি হয়। তাহলে উনি অধিকর্তা হয়ে এখানে কি করতে আছেন? চাষি তো তার ইন্স্যুরেন্স কোম্পানিকে খরচের বিমা দিচ্ছে, সেই বিমার টাকাটা কখন ফেরত আসবে? চাষিদের যখন ক্ষয়ক্ষতি সে তো তখনই আশা করবে। রাজ্য সরকার নিজে ঘোষণা করেছে এই ক্ষয়ক্ষতি দিয়ে হবে, এডিও সাহেব দিকে রিপোর্ট তলব দিয়েছে যে রিপোর্ট পেশ করুন। তাহলে সেই কি রিপোর্ট পাঠিয়েছে সেই রিপোর্টের কপিও আমাদেরকে দেখাতে হবে। উনি সেটাও দেখাতে চাইছেন না। আমরা চাই রাজ্য সরকারের হস্তক্ষেপে এখানে কোনো গড অফ গেম আছে, সাধারণ মানুষের আইডিয়া চিন্তাভাবনা যে এখানে কোনো এডিও সাহেব এবং ইন্স্যুরেন্স কোম্পানি কোথাও একটা গড অফ চুক্তি গেম রয়েছে, সেটা রাজ্য সরকারের হস্তক্ষেপে সিআইডি তদন্ত হলে সবকিছু বেরিয়ে আসবে। এটাই আমাদের আবেদন রাজ্য সরকারের কাছে। একই ব্লকে একাধ আলাদা আলাদা কি করে হয়? এটা তো একদিনের বৃষ্টি নয়, 10 মিনিটের বৃষ্টি নয়, একটা নিম্নচাপে একটা ব্লকের 5টা জায়গা 5টা অঞ্চল আলাদা আলাদা ক্ষয়ক্ষতি হতে পারেনি। এটাই আমাদের জানা। আমরা এখন যেটা বললাম, রাজ্য সরকারের হস্তক্ষেপে এখানে কোথাও গোটাপ চুক্তি আছে কিনা, কি করে চাষিরা ইন্স্যুরেন্স ক্লেমটা ঠিকঠাক পাবে, তাদের ক্ষয়ক্ষতির পূরণটা পাবে, সেটা রাজ্য সরকারের হস্তক্ষেপে আমরা সিআইডি তদন্ত চাই। কৃষকদের অভিযোগ, কামারপুকুর অঞ্চল সহ আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলে আলু চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরেও এই অঞ্চলগুলিতে শস্য বীমায় যে ছাড় দেওয়া হয়েছে তার পরিমাণ অত্যন্ত নগণ্য। অপরদিকে চাষিরা অভিযোগ করেন, কুমারগঞ্জ অঞ্চলে আলু চাষ না হওয়া সত্ত্বেও সেখানে বীমার টাকা ছাড়ের পরিমাণ অনেক বেশি। সাংবাদিকদের সামনাসামনি হয়ে কৃষকরা কৃষি অধিকর্তাদের আর্থিক লেনদেনের প্রসঙ্গ তোলেন, এমনকি তাদের মধ্যে ভাগ বাটোয়ারা আছে বলে অভিযোগ করেন। এখানে আমরা ইনশোর করেছিল, ইনশোরে কোনো টাকা আমাদের কম ছাড় পেয়েছি, আমাদের আলু সব ডুবে গেল। 30 বিঘা জমি আলু আমাদের ডুবে গেল। 1 মাস পর ভাঙিয়ে বীজ কিনে, নতুন বীজ কিনে ডবল দাম বীজ কিনে আবার লাগাতে হয়েছে, সেখানেও আলু হয়েছে কম। হওয়ার পর প্রথম একবার লাগিয়েছি, দ্বিতীয়বার আলু ভালো হয়নি। জানুয়ারি মাসে আলু লাগাতে হয়েছে, জানুয়ারি মাসে সে আলু ফলন কম হয়েছে, সব সমানভাবে দেওয়া হয়নি। সামন্তিক ওই সময় হয়েছে, সেটা এডিও সাহেব জানেন। এডিও কি করে জানেন? কুমারগঞ্জ পাশে অঞ্চল, কুমারগঞ্জ, সেখানে 5% আলু চাষ হয়নি। সেখানে প্রথমবার যখন বৃষ্টি হয়েছিল তখন এক বিঘা জমি লাগানো হয়নি সেখানে। তা সত্ত্বেও পুরো জমিগুলো হচ্ছে কুমারগঞ্জ অঞ্চল হচ্ছে বড় চাষের জমি, সেখানে 5% আলু চাষ হয়নি পুরো অঞ্চলটা। সেখানে হচ্ছে 78.5 মনে যত সম্ভব সেখানে ছাড় হয়েছে। অথচ কামারপুকুর অঞ্চল হচ্ছে 12%, 5%, বান্দরবান অঞ্চল হচ্ছে 3%। তাহলে আমার পুরো আলুটা নষ্ট হলো। 30 বিঘা আমাদের যে গ্রামটা, যে অঞ্চলগুলো সবটা পুরোটাই আলু লাগাতে হয়েছে। তার প্রমাণ আছে, আলু আমাদের ডবল করে কিনতে হচ্ছে। সমানভাবে যেমন আমাদের ক্ষতি হচ্ছে, সেরকম আমাদের ইনশোর দেখ সরকার তো বলেছে চাষিদের কাছে পাশে দাঁড়াবে, চাষিরা যাদের ক্ষতি হচ্ছে তার জন্য পরিমাণ টাকা পায়। এডিও তো দেখাচ্ছেন, কারণ এডিও কোনো সেটিং ফিটিং আছে, কিছু সেটিং আছে, সঠিক যদি হয়, তার যদি কোনো দোষ না থাকে তাহলে সামনে তুমি বলবে। আমরা সরকার যা বলতেছি, নেগোসিয়েশন দিয়েছি, কথা বলতে চাইছেন, এগিয়ে যাচ্ছেন। আমাদের স্ত্রী গয়না বাধা দিয়ে, জমি বাধা দিয়ে এরকম পর্যন্ত করেও আমাকে আলু চাষ করতে হয়েছে। সেই আলু চাষের যে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক পরিমাণে, সেই ক্ষতিপূরণ কেন আমরা কুমারগঞ্জ অঞ্চলের সঙ্গে এত বৈষম্যে আমরা নেব, সেটাই আমরা আমাদের এডিও অফিসারের সাথে আলোচনা করে আমরা জানতে চেয়েছি। উনি আমাদের সদুত্তর দিলে তাহলে ভালো, তাহলে আমরা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে আগামী দিন যাব। কেন হয়েছে সেই সদুত্তর এডিও সাহেব অঞ্চল, এটা কামারপুকুর অঞ্চল।
আন্দোলন অঞ্চলে যেখানে নির্বাচন হয়েছে এগুলো কিভাবে হয়? যদিও গোঘাট 2 নম্বর ব্লক সহ কৃষি আধিকারিক সুদীপ ভট্টাচার্য সাংবাদিকদের দেখেই অফিসের ভিতরে চলে যান, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। চাষিরা দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে আসে গোঘাট থানার পুলিশ। নিউজ আজ বাংলা, গোঘাট। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।